কেক তৈরি করার জন্য আমরা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করব। তো সেট করার পরে আমরা এবার টাইমটা সেট করে দিব 30 মিনিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেভ ইলেকট্রনিক্সে। আজকের ভিডিওতে আমাদের রয়েছে 30 লিটার ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন। তো আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা অসংখ্য ভালো আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনার ভিউয়ারদেরকে ওয়ালটনের 30 লিটার ওভেনটার অপারেটিং সিস্টেম দেখাই দেব। যারা এই ওভেনটা চালাতে পারে না তাদের জন্য এই ভিডিওটা। তো সুমন ভাই, তো শুরু করি। প্রথমে এই ওভেনটা কিভাবে খাবার গরম করবেন সেটা আমি যদি একটু দেখাই। এই যে এখানে দেখবেন, একটু খেয়াল করে, এখানে একটা অপশন আছে স্টার্ট কুইক স্টার্ট। এটা হচ্ছে কুইক স্টার্ট। যদি আপনি দ্রুত খাবার গরম করেন সেই ক্ষেত্রে এখানে 30 সেকেন্ড দিয়ে স্টার্ট দিয়ে দিলেই এটা চলবে। এই 30 সেকেন্ড দিয়ে আপনি সকল প্রকার খাবার গরম করতে পারবেন। যদি খাবার গরম করার জন্য আপনার বেশি সময় লাগে সেই ক্ষেত্রে এখানে এই যে সুন্দরভাবে লেখা আছে 1 2 3, এরকম আপনি মিনিট সেট করে নিতে পারবেন। দেখুন আমরা 1 মিনিট সেট করব, সেই ক্ষেত্রে 1-এ চাপ দিয়ে 2টা শূন্য প্রেস করে দেব। একটা এই 2টা ডটের প্রথমে থাকবে এবং 2টা শূন্য এই ডটের পরে থাকবে, তাহলে 1 মিনিট হয়ে গেছে। তখন আপনি স্টার্ট দিয়ে দিলে এই 1 মিনিট খাবার গরম হয়ে ওভেনটা অটোমেটিক অফ হয়ে যাবে। সুমন ভাই, এবার গ্রিল অপশনে গিয়ে আপনাকে গ্রিল করতে হবে। তো গ্রিল অপশনে গেলে আপনাকে আগে এই ওভেনের ভিতরে গ্রিলের স্ট্যান্ডটা ব্যবহার করতে হবে। তারপরে এইখানে আপনি মুরগি দিয়ে কিংবা নিচে মুরগি দিয়ে গ্রিলটা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন, এই যে এখানে গ্রিল মাইক্রো প্লাস গ্রিল লেখা আছে, এই অপশনটা প্রেস করবেন। এই অপশনটা 2বার প্রেস করলে এখানে C1 নামে একটা অপশন আসবে। এটা আসার পরে আপনি এই গ্রিলটা দিয়ে এবার টাইমটা সেট করবেন। 12 মিনিট দিয়ে দিলেন। 12 মিনিট দেওয়ার পরে কুইক স্টার্টে চাপ দিয়ে দিবেন, দেখবেন কাজ শুরু হয়ে গেছে। 12 মিনিট হয়ে গেলে এই ওভেনটা অটোমেটিক অফ হয়ে যাবে। যদি কারোর সময়টা আরও বেশি লাগে, যদি গ্রিলটা কমপ্লিট না হয়, সেই ক্ষেত্রে আপনি আবার এই গ্রিল অপশনে গিয়ে নতুন করে আবার টাইম বাড়ায় সেট করে নিতে হবে। তো সুমন ভাই, এবার যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পারবেন ট্রান গ্রিল মাইক্রো প্লাস ট্রান গ্রিল। এটা হচ্ছে অনেকে আমরা শিক কাবাব তৈরি করে থাকি। শিক কাবাব তৈরি করতে পারবেন এই ওভেনটাতে। এই শিক কাবাব তৈরি করতে হলে এই ওভেনটার সাথে এরকম একটি স্ট্যান্ড থাকবে, যেটা দিয়ে আপনি শিক কাবাব তৈরি করতে পারবেন। এই স্ট্যান্ডটার মধ্যে আপনি প্রথমে শিকটা রেডি করে তারপরে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এই যে ওভেনের যে ট্রান গ্রিল অপশনটা আছে, এই ট্রান গ্রিল অপশনে এসে 2টা প্রেস করতে হবে। 2টা প্রেস করলে C1 নামে একটা অপশন আসবে, এটাতে এসে আপনি টাইমটা সেট করবেন। এইখান থেকে 12 মিনিট দিয়ে দিবেন, দিয়ে স্টার্ট দিয়ে দিলে এটা কাজ শুরু হয়ে যাবে। তো সুমন ভাই, এই প্রত্যেকটা গ্রিলের অপশন সেমভাবে একই রকম। এবার বেশিরভাগ আমাদের ওভেনে কেক তৈরি হয়। এবার আমি কেকের অপশনটা দেখাই দিচ্ছি কিভাবে কেকটা তৈরি করবেন। তো সুমন ভাই, এইখানে একটা দেখতে পারবেন কম্বাইন প্লাস মাইক্রোওয়েভ কনভেকশন। এই বাটনটা প্রেস করলে কনভেকশন মোডে চলে আসবে। তো তখন আপনি এই যে এইখানে বাটনগুলোর নিচে একটু ক্যামেরাটা কাছে এনে দেখাবেন। এই প্রত্যেকটা বাটনের নিচে দেখবেন সেলসিয়াস লেখা আছে। 1-এ দেখেন 110 সেলসিয়াস এবং 2-এ হচ্ছে 120 সেলসিয়াস। আপনি এইখানে কেক তৈরি করতে 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে ফ্রি হিটের জন্য। সেই ক্ষেত্রে আমরা মিডিয়ামটা দিব, 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম, 180 ডিগ্রি সেলসিয়াস। এবার টাইমটা সেট করব 30 মিনিট। 30 মিনিট সেট করতে হলে আমাকে 30 লিখে 2টা শূন্য দিতে হবে। দিয়ে তারপরে আমরা কুইক স্টার্টে চাপ দেব। এবার আমাদের কেকের তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো সুমন ভাই, এইভাবে প্রত্যেকটা অপশন তৈরি করার জন্য এইভাবে সিলেক্ট করতে হবে। ওভেনটা যদি বন্ধ করতে চান, স্টপ করতে চান মাঝখানে, সেই ক্ষেত্রে এই ক্যান্সেল বাটনটা চাপ দিয়ে দিতে পারবেন। এবং পরবর্তীতে যদি ওই জায়গায় থেকে স্টার্ট করতে চান সেই ক্ষেত্রে স্টার্ট বাটন চাপ দিলে আবার স্টার্ট হয়ে যাবে। আর ক্যান্সেলে 2টা বাটন দিলে সমস্ত ফাংশন ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আরেকটা জিনিস দেখতে পারবেন যে ওয়েট ডিফ্রস্ট। এই ডিফ্রস্টে আপনি চাপ দিলে ডিফ্রস্টটা সেট হয়ে যাবে। কতটুকু পরিমাণের খাবারটা আপনি ডিফ্রস্ট করবেন এইখানে ওয়েটটা লেখা উঠবে। তো 1 কেজি পরিমাণ খাবার ডিফ্রস্ট করব, সেই ক্ষেত্রে ডিফ্রস্টে চাপ দেবো। এখানে দেখবেন ওয়েট বাড়তেছে সুমন ভাই। ওয়েট বাড়ার পরে আপনি এখানে 1 কেজি দেখতে পাচ্ছেন। 1 কেজি দেওয়ার পরে কুইক স্টার্টে চাপ দিলে এটা সময় নিয়ে নেবে অটোমেটিক। এই সময়ের মধ্যে ডিফ্রস্ট হয়ে যাবে। এই যে এখানে মাঝখানে একটা অপশন দেখতেছেন সুমন ভাই, পাওয়ার লেভেল। এই পাওয়ার লেভেলে দিয়ে আপনারা পাওয়ার সেট করে সমস্ত ধরনের খাবার রান্না করতে পারবেন, মাছ, মাংস এবং
ভাত তরকারি এগুলো রান্না করতে পারবেন। সুমন ভাই এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ওভেনের দুর্গন্ধ দূর করা যাবে। যদি কারো ওভেনে বেশি দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রে তারা এই অপশনটা ব্যবহার করতে পারে। এই যে এইখানে দেখবেন লেখা আছে ডিটোরাইজার স্টিম ক্লিন, এটাতে প্রেস করলে দুইটা অপশন আসবে। এইখানে দুইটা অপশন দেখা যাবে, দুইটা অপশনই 5 মিনিট নেবে। 5 মিনিট দিলে এটা স্টার্ট হয়ে যাবে এবং 5 মিনিট পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটা অফ হওয়ার পরে আপনার ওভেনের দুর্গন্ধ দূর হয়ে যাবে। থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল। অনেকে আছে বুঝেন নাই, যারা বুঝেন নাই তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।